বলেন যে ইউনূস সরকারের কেমন চলছে দেশ, আপনারা কেমন? অনেক 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 গুণে ভালো ছিলাম, অনেক গুণে ভালো ছিলাম। আমি 100% শুভেচ্ছা জানাই তাকে। আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। কিন্তু শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে এতে চলবে না। এই চলবে কাকে ক টাকা দিলে সুদ পাওয়া যাবে, সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আপনাকে 10,000 টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ডক্টর ইউনূস। কিছুই তো নাই, আইন বলতে তো কিছুই নাই, কিছুই করতে পারবো না। আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নাই। দুর্নীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবাই করছে, এখানে আল্লাহর ওলি কেউ আসেনি। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখি নাই। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল, যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই জিনিসটা ছিল না। আমাদের এখন নিরাপত্তাহীনতায় ভুগি আমরা এখন বর্তমানে। দুর্নীতি তো কে করে না, সবাই করে। যেই আসে সেই দুর্নীতি করে, কেউ বাদ থাকে? যখন যে আসে সবাই নিজের পকেট ভরতেই আসে। তবে আবার যদি আওয়ামী লীগ আসে ভালো হবে সবার জন্য। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় পাইলো এটা জাতি জানতে চায় না। সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জামি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জামি। এটা বাংলার মানুষ জানে না। টাকা যে দুর্নীতি হইতেছে এটা বোঝে না। ইউনূস আসার পরে থেকে, এই আন্দোলনের পরে থেকে, 5 আগস্টের পরে থেকে বাংলাদেশে যা ক্ষতি হয়েছে 100 বছরে তাই পূর্ণ হবে না। 100 বছরে এই ক্ষতি পূর্ণ হবে না। হাসিনা যা করে গেছে এরা তা ধ্বংস করে গেছে। শেখ হাসিনাই রাজত্ব করব, তারাই দেশটারে চালাইবো। বাকি দিয়া এই যে কিছু আগাছা আর ফরগাছা, মানে দেশটারে একটা ধ্বংস করে দিয়া, ক্ষতি করে দিয়া গেল। আপনার ওই যে ফসলি জমিতে কিছু আগাছা জন্মায় না, অনেক টাকা খরচ লাগে ভালো ফসল পাইতে হইলে। এই বর্তমানে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র কিছু আগাছা ঢুকে গেছে। এই বন জঙ্গল পরিষ্কার লাগবো। আমি মনে করি যারা বর্তমানে দায় দায়িত্বে আছে এরা এই দেশটার একটা আগাছা আর ফরগাছা। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো, যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন। এটা কাদের উদ্দেশ্য করে বলছি? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা। এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্টের কথা কার কাছে বলবো? সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে বন্ধুরা। বর্তমান সমাজে কেউ ভালো নেই, আমি কেন এখন এই ব্যাপারে কিভাবে বলবো আমি বলতে পারছি না। বর্তমানে মানুষ সমাজ খুবই শোচনীয় হয়ে আছে, এটুকুই খালি বলতে পারছি। জীবনযাপন ধারণ ক্ষমতা সবারই খুবই কম। কত শেখ হাসিনার শাসন আমলে ভালোই ছিল। খুন হচ্ছে, এখানে জুলুম হচ্ছে, এখানে লাশ পড়ে আছে পানিতে ডুবাই, সব জায়গায় কি খুন, অত্যাচার, আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এবং এটা প্রতিদিন হচ্ছে। তো কেউ কি বলতে পারবে আমরা স্বাধীন হয়েছি? না। এটাও কি 71-এ যখন স্বাধীনতা বলেছিল, 5 আগস্টের স্বাধীনতা কি? এটা একটা কি ধোকা? মানুষকে, সাধারণ মানুষকে কি ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে? আমি লিখে ভাই একে খাস আমি দেখেন কি চান? একটা হিন্দু ভাই, আমি লিখে একদম পাক্কা। আপনি কি চান? আওয়ামী লীগ চাচ্ছেন? আমি লিখি। মনের কথা কি বলবো ভাই, আগে খুব ভালো ছিলাম শেখ হাসিনার সময়, কিন্তু এখন তো খুবই কষ্টে আছে। মানে কি বলবো, বলার ভাষাই নেই আমার। এইটুক বলবো আর কি। যাই চলছি, এই যেখানে 1 কেজি কিনবো সেখানে 1 পোয়া কিনতেছি। আমি মনে করছি স্বাভাবিকভাবে জীবন চলেছি, খুব ভালো ছিলাম। আমরা কোনো দল করি না, কিন্তু এখন দেখছি না আগেই ভালো ছিলাম, এখন খুবই কষ্টে আছি। জয় বাংলা, এখন তো যে জয় বাংলা বা ছাত্রলীগের কথা বললে আইসা নিয়ে মারপিট করে, অনেক কিছু করে। তা আমি বললাম আমার দেখি কি করে, দেখতে চাই আমিও। সবসময় জয় বাংলারই পাশে আছি, আওয়ামী লীগের পাশে আছি।
না, আমি তো জয় বাংলা নিষেধের পক্ষে না, আমি জয় বাংলার সারা জীবনের পক্ষে আছি। এই পক্ষে থাকার কারণ কি? পক্ষে থাকার কারণ নেই, কোনই কারণ ছাড়াই ভালো লাগে। দেশ সুন্দর করে পরিচালনা করছে সে, তারে ভালো লাগে। দেশ সুন্দর করে পরিচালনা করছে কে? হাসিনা। আমরা সবাই চাইছে গেছে না আবার ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসুক, এটা কেন চান? এটা চাই, সে 5ই আগস্টের পর থেকে দেখতাছি সব দিকে লুটপাট চলতেছে, ডাকাতি, এদিকে রেল লাইনেও চিন্তাই চলে, কিশোর গ্যাং মিশর গ্যাং সব বাইরে গেছে গা। এলাকা দিয়ে শোডাউন দেয়, ছুরি চাপাটি নিয়ে পোলাপান, এগুলো বেশি হইতাছে এখন।